ॐ दिक्कालाद्नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधये कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। বাসনা উপসম্পর্করণ আজ দ্বিতীয় শ্লোক। এই শ্লোক থেকে শুরু হবে। তাহলে বাসনার কিভাবে উপশম হয়। এখন বলা হবে বাসনার বিষয় বলতে গিয়ে প্রথমেই বলেছেন যে বাসনা কীরকম, তার সংজ্ঞায় বলছেন পূর্বাপর, অর্থাৎ আগে এবং পরে কি ঘটবে সেই রকম বিচার না করা। তাহলে পূর্বাপর বিচার না করিয়াই আমি আমার, তাহলে আমিত্ব আর মমত্ব, অর্থাৎ আমি আর মমত্ব হচ্ছে আমার, আমি আমার এই রকম যে ভাবনা, সেই ভাবনার যা যা রূপ পেতে পারে, অর্থাৎ কখনো আমার যা বিষয় আশয়, অর্থাৎ যা কিছু হ্যাভ মোডে তৈরি করেছি, যা কিছু সঞ্চয় করেছি, সেই রকম যা কিছু রূপ আছে, সেখান থেকে শুরু করে আমার কখনো কখনো নিজের বৈশিষ্ট্যই আমার স্বরূপ, কখনো কখনো আমার প্রফেশনটাই আমার স্বরূপ হয়ে দাঁড়ায়। তাহলে স্বরূপত আমরা যা, সেখান থেকে দূরে এসে আমি আমার এই রকম রূপ নিয়ে দেহাদি পদার্থের, দেহ ইত্যাদি, অর্থাৎ অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ ইত্যাদি, এরকম বলছেন দেহাদি পদার্থের যে গ্রহণ, সেই গ্রহণটাকে বলা হচ্ছে বাসনা। তাহলে প্রয়োজন অতিরিক্ত পূর্বাপর বিচার বিবেচনা না করে যা কিছু আমরা সঞ্চয় করলাম, তাহলে এই প্রথম পথেই দেখা যায় পুরাকালে এরকম ধারণা ছিল, বিশেষ করে ব্রাহ্মণের মধ্যে, যারা এই ব্রাহ্মণের জ্ঞান বা ব্রাহ্মণের মন্ত্রশক্তি, ব্রাহ্মণের ত্যাগ তপস্যা, এখানে প্রথমেই দেখা যেত অপরিগ্রহ একটি বিশেষ গুণ। আমরা এই গুণটি যখনই কোনো মহাপুরুষের কথা ভাবি, তখন দেখা যায় সেই মহাপুরুষের মধ্যে এই অপরিগ্রহ সেরকমটি দেখা যেত। তাহলে অপরিগ্রহ এখান থেকে যেন শুরু করলেন, আমি প্রয়োজন ছাড়া গ্রহণ করব না। এই পূর্বাপর বিচার না করে গ্রহণ, এই গ্রহণ করাটার নাম হচ্ছে বাসনা। তাহলে কত কম বিষয়বস্তু নিয়ে জীবন চালানো যায় বা জীবনটাকে অতিবাহিত করা যায়, সেই ভাবনাটা হচ্ছে নিবৃত্তি মার্গ। তাহলে সেখানে শুরু হলো বাসনা, বাসনার উপশম। এখন বলছেন যেই বিচারপরায়ণ বুদ্ধি, সে কিছুতেই বিচলিত হয় না। তাহলে পূর্বাপর বিচার যিনি করেন, সে কোনোভাবেই বিচলিত হয় না। আমরা অনেক সময় বলি সঙ্গদোষে আমাদের এরকম অসুবিধাগুলো হয়, এই সঙ্গে থাকতে থাকে সঞ্জায়তে কাম, গীতা এরকম বলা হচ্ছে। তাহলে সঞ্জায়তে কাম, থাকতে থাকতে সেটি আমার কামনা বাসনার মধ্যে চলে আসে, অর্থাৎ তার সঙ্গে সঙ্গে থাকতে থাকতে এরকম হয়। তাহলে এরকম হয় না, কি করা যায়? যেমন প্রতিদিন সাধন ভজন করতে হয়, নইলে সাধন ভজনে ব্যাঘাত হলে পরেই আমরা যেন ওই পিছন দিকে চলতে থাকি। সেটিকেই ঠাকুরের গুরু তোতাপুরী, তোতাপুরী বলছেন প্রতিদিন ঘটি মাজতে হয়, নাহলে ঘটিটা কালো পড়ে যায়। তখন ঠাকুর বলছেন যে যদি ঘটিটা সোনার হয়ে যায়, তখন বলছে তখন আর মাজার প্রয়োজন নেই। তাহলে যে প্রতিদিন মাজতে হয়, ঘটিটাকে মাজা হচ্ছে উদাহরণ। এইটি প্রতিদিন বিচার করতে হয়, তাহলে এই বিচারপরায়ণ ভাবটা আমাদের বাসনাকে খুব বেশি দূর নিয়ে যেতে পারে না। এখন বলছেন এই বিচারপরায়ণ বুদ্ধি কিছুতেই বিচলিত হবে না, যাই সামনে আসুক না কেন, যে ঘটনা যত রকম তার প্রলোভনের বস্তু আসুক না কেন, বিচলিত হয় না। এই বিচারপরায়ণ বুদ্ধি যদি বিচলিত না হয়, তাহলে বিচলিত করার জন্য বিভিন্ন রকম এসে অসুবিধায় ফেলে,
আমরা সেটাই দেখি মুনি ঋষিদের ক্ষেত্রে, কখনো অপ্সরা, কখনো গন্ধর্ব, কখনো এরকম রাক্ষস, অসুর, এসব এসে তার পুরো সাধন অবস্থাটাকে যেন বিঘ্নিত করার চেষ্টা করছে। তাহলে আমরা এই সংশয় রাক্ষস, এই সংশয়রূপ রাক্ষস যে আসে, সেইটাকে প্রতিহত করার জন্য শ্রীরামকৃষ্ণ এসেছেন। তাহলে তিনি কীরকম এসেছেন না, সংশয়টাকে নাশ করবেন। যা যা সংশয়, এই বিচারটা আমাদের রাখলে পরে আর কোনো মতেই এই সংশয় আর আসে না। এখন বলছেন এই বিচার পরায়ণ। বিচারো দর্পণে লগ্নাম ধিয়ম ধৈর্যধুরম গতাম অধয়ো ন নিলুম্পন্তি বাতাশ্চিত্রলতামিব। চিত্রলতাম বাতা ইব বিচারো দর্পণে লগ্নাম ধৈর্যধুরম গতাম ধিয়ম আধয়ো ন নীলুম্পন্তি। তাহলে বলছেন চিত্রাঙ্কিত লতাকে, তাহলে চিত্রে অঙ্কিত হয়েছে। তাহলে একটা ছবিতে আঁকা আছে লতা গাছ, সেই লতাকে যেরূপ বায়ু কম্পিত করিতে অসমর্থ। তাহলে লতাটা আছে, লতাটা কীরকম আছে না ছবিতে আঁকা। তাহলে ছবিতে আঁকা সেই লতা গাছটাকে কোনোভাবেই বাতাস তাকে নাড়াতে পারে না। তাহলে থাকবে কি না, থাকবে কিন্তু কিছু করতে পারবে না। এটিকে কিরম ঠাকুর বলছেন, যেরকম করতে করতে দেখো দড়িটা যেন পুড়ে যায়, দড়ির আকার থাকে কিন্তু সেই দড়িতে আর বাঁধা যায় না। তাহলে একই রকম লতা সেই ছবিতে আঁকা আছে কিন্তু সেটি বাতাস তাকে নড়াতে পারে না। তদ্রূপ বিচার রূপ দর্পণে সংলগ্ন, অতএব ধৈর্য ভাব প্রাপ্ত, একান্ত ধৈর্য পরায়ণ বুদ্ধিকে আধি মনপ্রিয়া ব্যাধি প্রভৃতি বিচলিত করিতে পারে না। তাহলে ব্যাধি আধি, ব্যাধি হচ্ছে এখানে শারীরিক, আর হচ্ছে বুদ্ধিকে আধি অর্থাৎ মানসিক। তাহলে মানসিক শারীরিক কোনোভাবেই তার ধৈর্যকে সরাতে পারবে না। তাহলে আমরা প্রথমেই শারীরিকভাবে কষ্ট পাই, মানসিকভাবে কষ্ট পাই, এটা হলো না, এটা পেলাম না, এইরকম। আর বিচার করে করে আমি ওই জায়গায় নিয়ে আসব। তাহলে এটি খুব কঠিন, কিন্তু বিচারটাকে রাখতে হচ্ছে। কীরকম উদাহরণ দিচ্ছেন, ছবিতে আঁকা কোনো কিছু লতা, সেই লতা যেমন হাওয়াতে যতই হাওয়া দুক সেই এমনভাবে নড়াচড়া করতে পারে না, সেই রকম বিচার যদি খুব শক্ত হয়, খুব দৃঢ় হয়, তখন তার ধৈর্য চলে আসে। কোনটা কিসের জন্য ধৈর্য? সে বিচলিত হচ্ছে না কেন না, বিচারের জন্য বিচলিত হয় না। কারণ বিচার করে বুঝতে পারলেন এটি এইরকম হয়, ওটি ওই রকম হয়। সেরকম বলছেন এই ধৈর্য পরায়ণ ব্যক্তি, তাহলে তার বুদ্ধিটা কীরকম হচ্ছে, শান্ত। তারা কীরকমভাবে থাকে না, সবসময় উচ্চ একটি ভাব নিয়ে থাকে। স্বামীজি এটা কি বলছেন, লেভেল হেডেড ম্যান ক্যান ডু বেটার। শান্ত সমাহিত মানুষ ভালো কিছু করতে পারে, কারণ মন তাদের বিচলিত হয় না। তাহলে উদ্দেশ্য দৃঢ় থাকে, বিচার পরায়ণ হয়। এগুলো সবই কিন্তু শুভ দিকে ভাবতে হবে, অশুভর কথা ভাববো না। অশুভর কথা ভাবলে তখন মনে হবে সেই বাঁদরটা গাছের উপর বসে আছে, চুপচাপ গালে হাত দিয়ে বসে আছে, যেন কিছুই করছে না। কিন্তু তার পরক্ষণে সে ভাববে কোথায় কার বাড়িতে কি হয়েছে সেটি নিয়ে আসবো। তাহলে সেখানেও চুপচাপ শান্ত, কিন্তু উদ্দেশ্যটি ভালো নয়। আর এখানে উদ্দেশ্যটি কীরকম হয়েছে না, বিচার করতে করতে উদ্দেশ্য তার আগেই বলা হয়েছে পূর্বাপর, আগে এবং পরে, এই রকম বিচার করে করে, অর্থাৎ এখন চুপচাপ ওই গালে হাত দিয়ে বসে আছি, ভাবছি বাঁদরটার মতো পরবর্তীতে কি করব, সেটি নয়। তাহলে এখানে পূর্বাপর বিচার করে আমি কার সঙ্গে নিজেকে সবসময় যুক্ত করার চেষ্টা করব, সেটি হচ্ছে বলা হয় সাধন চতুষ্টয়ে প্রথমেই বলা হচ্ছে যে এই ইহ অমূর্ত ফলভোগ বিরাগ। আর একটা হচ্ছে এই যে নিত্য অনিত্য, নিত্যানিত্য বস্তু বিবেক। তাহলে কোনটি নিত্য কোনটি অনিত্য, সেই রকম বিচারটিকে সামনে রাখা হচ্ছে। তাহলে কীরকম দেখানো হচ্ছে, তাহলে কীরকম যে যাই হোক না কেন
আমার মনটা তখন দৃঢ় হয়েছে সমস্ত এই ভাবনাগুলোকে, যেগুলো প্রয়োজন অপ্রয়োজন সেসব যা কিছু সব লতার মতো হয়ে গেছে। কীরকম লতা? না, ছবিতে আঁকা লতার মতো। আমার মনকে আর কোনোভাবে বিচলিত করতে পারছে না। এখন আমরা 3 নম্বর শ্লোক পড়ব। সেখানে বলা হবে, বিচার, জ্ঞান ও জ্ঞেয় ব্রহ্ম পরস্পর ব্যবহিত নহে। অর্থাৎ এখানে কোনো ভেদ নেই। তাহলে ভেদ নেই, অবিচ্ছেদ্য অংশ, সেটিকেই বলা হচ্ছে বিচার, জ্ঞান ও জ্ঞেয় ব্রহ্ম পরস্পর ব্যবহিত নহে। বিচারোধ্যাত্মবিদ্যানাং জ্ঞানম তত্ত্ববিদো বিদুঃ জ্ঞেয়ং তস্যান্তরেবাস্তি মাধুর্যং পয়সো যথা। তত্ত্ববিদ অধ্যাত্মবিদ্যানাং বিচারো জ্ঞানম বিদু যথা পয়সো মাধুর্যং তথা তস্য অন্ত এব জ্ঞেয়মস্তি। বলছেন অধ্যাত্ম বিচার, এই অধ্যাত্মবিদ্যার বিচারকেই তত্ত্ববিদগণ জ্ঞান বলিয়া থাকেন, সাধারণ বিচার নয়। ভালো মন্দ আরেকটা হয়, একটা হচ্ছে উপকারী, একটা হচ্ছে সেটি আমাদের জন্য দোষযুক্ত। তাহলে সব কিছু বিপরীত বিপরীত ভাব, সেটি হচ্ছে যেন বিচার করে গ্রহণ করি। অধ্যাত্ম বিচারকেই তাত্ত্বিকগণ অর্থাৎ তত্ত্ববিদ্যা যারা এই তত্ত্ব নিয়ে আলোচনা করেন, অর্থাৎ ব্রহ্মতত্ত্ব, এই ব্রহ্মবিদগণ তারা বলছেন প্রকৃত জ্ঞান সেটি হচ্ছে বিচার। দুগ্ধ মধ্যে মাধুর্যের ন্যায় ওই জ্ঞান মধ্যেই জ্ঞেয় ব্রহ্ম বিদ্যমান। তাহলে দুগ্ধ মধ্যে মাধুর্যের ন্যায় কোনটা? না ওই জ্ঞান। তাহলে ওই জ্ঞানের মধ্যে জ্ঞেয় ব্রহ্ম বিদ্যমান। তাহলে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা এ সব কিছুর মধ্যে কি আছে? ত্রিপুটি, যেন ব্রহ্মেরই প্রকাশ। এবার ব্রহ্মের প্রকাশ এটা কীভাবে বলা হবে সেটি বলছেন বিচার। তাহলে বিচারটা কীরকম আসছে? এই বিচার অর্থ হচ্ছে সচরাচর দৃষ্ট মত মতান্তর খণ্ডন মণ্ডন ভাষণ বা শাস্ত্র ব্যাখ্যান ও কৌশল রূপ বুদ্ধির বিলাস মাত্র নহে। তাহলে বিচার কি হবে? সৎ আর অসৎ, তাহলে আত্মা আর অনাত্মা, তাহলে ব্রহ্ম আর এরকম বস্তু। তাহলে এই যে এইরকম যে বিচার হবে, তাহলে নিত্য অনিত্য, এই বিচারটা কেবলমাত্র যুক্তি বিচার দিয়ে আমরা সাধারণ অর্থে যে বিচারের কথা বলি, যে বিচারের মধ্যে ঠিক করা হবে কোনটি ভুল কোনটি ঠিক, প্রত্যেকেই তার মত প্রদর্শন করে নিজের প্রাধান্য দেখানোর চেষ্টা করবে, সেই বিচার এই অর্থ নয়। তাহলে এই অর্থটা কি বোঝাবে? এই অর্থটা বোঝাবে উক্ত বুদ্ধিবিলাস, নাম যশ বা উদর পূরণের সহায়ক মাত্র হইলেও জ্ঞান লাভের প্রতিকূল। তাহলে সাধারণভাবে আমাদের বিচার বলতে কীরকম বোঝায়? নিজের মত প্রতিষ্ঠা করা, অন্যের মতকে খণ্ডন করা, বা ভাষণের মাধ্যমে নিজের বিস্তার, নিজের ভাব ভঙ্গি যাতে মানুষ যাতে গ্রহণ করে তার জন্য চেষ্টা করা। আর একটা হচ্ছে শাস্ত্রের ব্যাখ্যা করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে সেই যে চেষ্টা, তার যে বিচার, সেরকম অর্থ দিয়ে কি হয় না, বলছে বুদ্ধি প্রকাশ হতে পারে, নামযশ হতে পারে, আর অর্থ উপার্জনের মাধ্যমে এই উদর পূরণ হতে পারে। এই সব সহায়ক হলেও কিন্তু প্রকৃত জ্ঞান লাভ বা ভগবান লাভ বা ব্রহ্ম অনুভূতি এর প্রতিকূল, অন্তরায় হয়ে গেল। কেন অন্তরায়? অন্তরায় হচ্ছে এই কারণেই, তখন তার সমস্ত চিন্তা ভাবনা নিজের এই আত্মচিন্তা থেকে সরে এসে জাগতিক প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করবে। তাহলে যথার্থ বিচার বুদ্ধিকে অন্তর্মুখী করে, যথার্থ বিচার, তাহলে কোনটি সত্য কোনটি অনিত্য, তাহলে নিত্যানিত্য বস্তু বিবেক,
নিত্য আর অনিত্য, এই রকম বিচার করতে করতে আমার কোনটা সত্যিকারের প্রয়োজন, আমার কোনটা প্রয়োজন নেই, সেরকম ভাবনা করে মনটাকে অন্তর্মুখ করে ও উহা ব্রহ্মাত্মৈক্যবোধে পর্যবসিত হয়। ঠিক এই রকম ভাবটা, অর্থাৎ যিনি বিচার করে করে শেষে একদম স্তব্ধ থেমে যান, স্বামীজি থেকে বলছেন ফার্স্ট ক্লাস বুদ্ধ। এরা একদম সত্যগুণের আধার হয়, যে নিজেরা একদম চুপচাপ হয়ে যায়। আর সেকেন্ড ক্লাস বুদ্ধ, যাদের মধ্যে একটু রজগুণ থাকে, তারা এরকম মত প্রচার, এরকম ভাবনা দিয়ে জগৎকে আলোড়িত করে। আর ফার্স্ট ক্লাস বুদ্ধ নীরবেই জীবনটাকে এরকম অতিবাহিত করে। খুব কঠিন ওই ভাবনা। তাহলে যথার্থ বিচার বুদ্ধিকে অন্তর্মুখী করে। তাহলে সত্যিকারের বিচার বুদ্ধি, নিত্য আর অনিত্য এই ভাবনা যখন আসবে, তখন সত্যিকারের এটি আমার প্রয়োজন, এই বিচার, অর্থাৎ আর কোনো রকম জাগতিক বাসনা, যে বাসনার মধ্যে দিয়ে নিজের মত প্রতিষ্ঠা, যে বাসনার মধ্যে দিয়ে এই নাম যশ উদরপূর্তি এইরকম ভাবনা, এসব থেকে দূরে। সেজন্য বলছেন যথার্থ বিচার বুদ্ধি কি করবে? যথার্থ বিচার বুদ্ধিকে অন্তর্মুখী করে। বুদ্ধি অন্তর্মুখ হলো। বুদ্ধি অন্তর্মুখী, এটাকে ঠাকুর কিরকম বলছেন? সেই সার্জেন যেমন আলো দিয়েছে, বলছেন তোমার সার্জেন, তোমার লাইটটা তোমার মুখের দিকে ধরো, এই অন্তর্মুখী হলো। তো সাধারণ বুদ্ধি সব জগতের দিকে তাকাচ্ছে, সেই বুদ্ধিকে অন্তর্মুখে নিয়ে যাচ্ছে। তাহলে সাধারণ এই ভাবনা, সেই ভাবনা থেকে মনকে অন্তর্মুখী করে, তাহলে নিত্যানিত্য বস্তু বিবেকের প্রতি ভাবনা, সেখান থেকে আসছে উহা ব্রহ্মাত্মৈক্যবোধে পর্যবসিত হয়। তাহা না হইলে পূর্বোক্ত বিচার কেবল বাহ্য বাগাড়ম্বর মাত্র। তবে বাকি ওটা যদি না হয়, এই যে সমস্ত বিচার, সেটি কি হবে? কেবল বাহ্য আড়ম্বরে পর্যবসিত হবে। সেজন্য বলছেন, তেজবিন্দু উপনিষদ থেকে বলছেন, হেষাং বৃত্তি সমাবৃদ্ধা পরিপক্কা চ সা পুনঃ তে বৈ সদ্ব্রহ্মতাং প্রাপ্তা নেতরে শব্দবাদিনঃ কুশলা ব্রহ্মবার্তায়াং বৃত্তিহীনা সুরাগিনঃ তেভ্যো জ্ঞানতয়া নূনং পুনরায়ান্তি ইয়ান্তি চ। যাহাদের ব্রহ্মময়ী বৃত্তি বিচ্ছেদ রহিত, ভোগ বাসনা দ্বারা অবিক্ষিপ্ত এবং লয় কষায় আদি দোষ দ্বারা অতিরহিত, তাহারাই সৎ ব্রহ্মরূপতা প্রাপ্ত হইয়া থাকেন। কেবল শাস্ত্রবচনের আবৃত্তিকারী উহা লাভ করিতে পারেন না। ব্রহ্মকারা বৃত্তিবিহীন, ভোগ ব্যাকুল ও ব্রহ্ম বিষয়ক বার্তালাপে সুচতুর অজ্ঞানী ব্যক্তিগণ ওই অজ্ঞান প্রভাবে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু প্রবাহে সংসারে পতিত হয়। তাহলে বলছেন যে যাহাদের ব্রহ্মময়ী বৃত্তি বিচ্ছেদ রহিত, তাহলে ব্রহ্মময়ী বৃত্তি একবারে নিরন্তর চলছে, তৈল ধারাবত। ভোগ বাসনা, অর্থাৎ যা আমি আমার এই রূপটাকে আরো বেশি প্রকাশিত করে, সেই রূপ যে ভোগ বাসনা, সেই রকম ভোগ বাসনা দ্বারা বিক্ষিপ্ত নয়, তাহলে অবিক্ষিপ্ত, যার মধ্যে রকম ভোগ বাসনা আসছে না। এবং লয় কষায়াদি, এই লয় এবং কষায়াদি, তাহলে আমাদের এই সাধন পথের অন্তরায়, সেগুলোকে লয় কষায়াদি দোষ বলা হয়। এই লয় কষায়াদি দোষ অতিরহিত, তাহলে লয় কষায়াদি দোষ দ্বারা অতিরহিত, তাহারাই সৎ ব্রহ্মরূপতা প্রাপ্ত হইয়া থাকেন। তাহলে বলছেন ব্রহ্ম, এই সৎ ব্রহ্মরূপতা কারা পেয়ে থাকে, কারা লাভ করে, সেটির কতগুলো লক্ষণ দিচ্ছেন। তাহলে যারা সর্বদাই ঈশ্বর
কে নিয়ে থাকে, ঈশ্বর ভাবনা নিয়ে চলে, সেই রকম ভাবনা। আর যা কিছু ভোগ বাসনা, যা লয় কুশাদি, যা শব্দ, সেসব থেকে দূরে নিজেকে রাখেন। তাহলে এখানেই বুঝতে পারা যায় আমাদের ঠাকুর কেন বলছেন যখন 3 টান এক হবে তখনই ভগবানকে লাভ হবে। তাহলে সেই 3টে টানের কথা ঠাকুর বলেছেন, বিষয়ের প্রতি এরকম করে বলছেন, মা সন্তান এরকমভাবে বলছেন। 3 রকম আকর্ষণ, যে 3 রকম আকর্ষণ আমরা অতিক্রম করতে পারি না। সেই আকর্ষণ সম্পূর্ণ গিয়ে যদি এই ব্রহ্মবৃত্তি ঈশ্বরীয় বৃত্তিতে থাকে, যতদূর হবে ততদূর তার অগ্রগতি। তাহলে কেবলমাত্র শাস্ত্র বচনের আবৃত্তিকারী। তাহলে শাস্ত্র বচনের আবৃত্তিকারী, তাহলে শাস্ত্র বচন কি পড়ব না? শাস্ত্র বচন পড়তে হবে। প্রথমে আমাদের কি হয়, সত্যিকারের এডুকেশন বলতে কি বোঝায় না, নার্ভাস অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস, অর্থাৎ যা কিছু ধারণা সেটি যেন আমাদের প্রত্যেকটা স্নায়ুতন্ত্র সেটিকে গ্রহণ করে ফেলেছে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যায় মুদ্রায় হাত দিতে পারতেন না। সেই রকমই একদিন নরেন্দ্রনাথ, তৎকালীন নরেন্দ্রনাথ, পরবর্তীতে স্বামী বিবেকানন্দ, তিনি বিছানার নিচে একটা মুদ্রা রেখেছেন। ঠাকুর সেখানে বসলেন, তখন শিঙি মাছের মতো যেন হাতে বিঁধে গেল। তখন স্বামীজি বলছেন, এই রকম যদি হয়, অর্থাৎ কেবলমাত্র বলা নয়, যা কিছু বলা তা অভ্যাস করা। তাহলে প্রত্যেকটা জিনিস তিনি অভ্যাস করে করে ওই জায়গায় পৌঁছেছেন। তাহলে শাস্ত্রের উপকারিতা, শাস্ত্র আমাদের দিক নির্দেশ করে দেয়। আর শাস্ত্রের কথা যখন আমরা বলার চেষ্টা করি, মনে রাখার চেষ্টা করি, তখন নিজেরাই বুঝতে পারি আমরা এই শাস্ত্র থেকে কতটা দূরে আছি, আমাকে কোথায় পৌঁছাতে হবে। তাহলে আমাদের দিকটা নির্দেশ করে দেয়। কিন্তু কোনটা করা যাবে না, না শাস্ত্রের এই রকম বিষয়গুলো দিয়ে কেবলমাত্র নিজের নাম, যশ, প্রতিষ্ঠা, উদরপূর্তি, অর্থ উপার্জন, এই সবগুলো ভাবনা দূরে রাখতে হবে। স্বামীজি একটা জায়গায় বলেছেন, এই জ্ঞান দানের প্রতিবর্তে, মানে তার বিপরীতে যদি কেউ অর্থ পাওয়ার চেষ্টা করে, তাহলে তার ওই জ্ঞান বা বিদ্যা সেটি ঠিক সঠিক কি প্রয়োগ হলো, এরকম একটা উল্লেখ করছেন। সেই উল্লেখের মধ্যে তাহলে সাধু, সন্ন্যাসী, শিক্ষক, আচার্য, এই সব কিছু আমাদের যেন মনে হয় বিদ্যার স্বার্থে যেন অর্থ উপার্জন। আসলে তা নয়। বিদ্যা দিয়ে অর্থ উপার্জন আমাদের ভারতবর্ষে প্রথমে ভাবনাই ছিল না। বিদ্যা সেটি হচ্ছে পরবর্তী প্রজন্মকে সুশিক্ষিত করবে, সুষ্ঠু পথে নিয়ে যাবে, সমাজ ঠিকমতো থাকবে, এই রকমের জন্য শিক্ষা। সেখানে সমিত পানি, শ্রদ্ধা এরকম দেখানো হয়। তবে সেই সময়কার যে ভাবনাগুলো ছিল, গুরুকুল প্রথা, ভাবনা, সেই সবেতেই কি থাকবে না, কিছু মানুষ থাকবেন যারা এই ঈশ্বরকে ছাড়া তিনি থাকতে পারেন না। যেমন স্বামীজি খুব সুন্দর বলেছেন, ম্যান হ্যাজ টু ফলো হিজ ওন টেন্ডেন্সি। আমাদের প্রত্যেকেরই একটা প্রবণতা তৈরি হয়ে যাবে যে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো না। এই প্রবণতাটা যেমন আমাদের কর্ম, প্রবৃত্তি, প্রারব্ধ এসব নিয়ে যেন প্রবণতা তৈরি হয়, ঠিক সেই রকম কিছু কিছু প্রবণতা তৈরি হবে। সেই প্রবণতাই যেমন একটা প্রবণতা তৈরি হলো, সেই প্রবণতার জন্যই আমরা এখন এরকম শাস্ত্র পড়তে পারছি, ঠাকুরের অশেষ কৃপা। সেই প্রবণতার জন্যই আমরা শাস্ত্র মনে রাখার চেষ্টা করছি, যে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য কীরকম ছিল, আমাদের শাস্ত্র কীরকম বলছেন, আমাদের জীবনের সত্যিকারের অন্তিম গতি যদি ভগবান হয়, তাহলে সেটিকে পাওয়ার জন্য কি করতে হবে। তাহলে বলছেন, কেবল শাস্ত্র বচনের আবৃত্তিকারী উহা লাভ করিতে পারেন না। তাহলে কেবলমাত্র শাস্ত্রের আবৃত্তি নয়, সেটিকে জীবনে আনার চেষ্টা করতে হবে। সেই জন্য বলছেন ব্রহ্মকারা বৃত্তিবিহীন। তাহলে শাস্ত্র যা বলছেন কিছু চেষ্টা করা হয়, তাহলে ব্রহ্মকারা বৃত্তি যুক্ত হবে। তাহলে বলছেন ব্রহ্মকারা বৃত্তিবিহীন, ভোগ ব্যাকুল এবং ব্রহ্ম বিষয়ক বার্তালাপে সুচতুর অজ্ঞানী ব্যক্তিগণ ওই অজ্ঞান প্রভাবে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু প্রবাহে সংসারে পতিত হয়। তাহলে সংসারে পতিত হওয়ার কারণ কি না, আমাদের ব্রহ্মকারা বৃত্তিবিহীন, ব্রহ্মের কথা একদম চিন্তাই আসছে না। তাহলে আর বিহীন তো একদম অবশ্যই বিহীন। ব্রহ্মকারা বৃত্তি খুব কঠিন জিনিস, ব্রহ্মের চিন্তা করা, কিন্তু একদম ভাবছিই না। ভোগ ব্যাকুল, অর্থাৎ পূর্বাপর বিচার না করে কেবলমাত্র ভোগ্য বস্তুর সঞ্চয়,
আর তার ব্যবহার করার চেষ্টা। আর ব্রহ্ম বিষয়ক বার্তালাপ করছেন কীরকম? ব্রহ্ম বিষয়ক বার্তালাপে চতুর, সুচতুর, তাদের ক্ষেত্রেও হবে না। তাহলে তাহলে কীরকম বলছেন? যদি ভগবান লাভ করতে হয় কি করতে হবে, বা ভগবান লাভের পথে চলতে গেলে কোন দিকে বেশি করে আমাদের মন, চিন্তা, মানে মন মুখকে এক করা, ঠাকুর যেন বলছেন মন মুখ এক করার কথা। তাহলে যা মুখে বলছি তা করার চেষ্টা করছি। তাহলে ব্রহ্মাকারা বৃত্তি যুক্ত হতে হবে। ভোগ ব্যাকুল, তাহলে ভোগ ব্যাকুলতা একদম ওইদিকে যাওয়াই যাবে না, তাহলে সেখানে অপরিগ্রহ আসবে। আবার ভগবান যেমন দেবেন, যে কারণে মায়ের প্রার্থনা সবসময় মনে রাখতে হবে, মোটা ভাত কাপড়ের অভাব হবে না। আর ব্রহ্ম বিষয়ক বার্তালাপে সুচতুর পণ্ডিত এটি হতে হবে, তার সঙ্গে সেই জীবনটা পালন করতে হবে। ব্রহ্ম বিষয়ক যদি বেশি না পড়া হয়, বেশি না জানা হয়, বেশি না ভাবনা হয়, তাহলে সাধু, কে সাধু হবে না? সাধুর কাছে এলে পরে সাধু কী নিয়ে কথা বলবে? ঈশ্বরীয় প্রসঙ্গ করবে। তাহলে ঈশ্বরীয় প্রসঙ্গের পাশাপাশি তাকে এই ভোগ ব্যাকুলতা থেকে একদম দূরে এসে ঈশ্বর যেমন দিন দেবেন, তাহলে সেটিকে সামনে রাখতে হবে। তা নাহলে কী হয় সেটি বলছেন, যে যদি বার্তালাপে সুচতুর কিন্তু অজ্ঞানী, তাহলে জ্ঞানী এবং অজ্ঞানীর পার্থক্য, যিনি ব্রহ্মকে জানতে চান, ঈশ্বরকে জানতে চান, সে পথে চলেন, সেটা হচ্ছে জ্ঞানীর পথ। আর জগতের এই ভোগ সুখের জন্য যিনি জীবনটাকে ওই দিকেই নিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন অজ্ঞানী। ঠাকুর বলছেন এককে জানার নাম জ্ঞান, আর বহুকে জানার নাম অজ্ঞান। তাহলে এরকম ওই অজ্ঞান প্রভাবে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু প্রবাহে সংসারে পতিত হয়। কিন্তু ইয়ে চেষ্টা করলেন, এই শাস্ত্রবচন এরকমভাবে যে চেষ্টা করছেন, মনে রাখছেন, তার তাহলে কীরকম হবে না? প্রারব্ধ কর্ম যেখান থেকে যেন তার সাধক যেন চলছেন, তাহলে শুচিনাম এইরকম বলছেন, গীতাতে খুব সুন্দরভাবে বলেছেন যে তিনি আবার সেই রকম পরিবারে জন্মগ্রহণ করবেন, যেখান থেকে আবার পরবর্তী জীবনে তিনি এই সাধন পথে যেতে পারেন। তাহলে বলছেন যে বিচার পরায়ণ বুদ্ধি যার থাকবে, তিনি কোনোভাবেই বিচলিত হবেন না। আর যদি বিচলিতও হন, তাহলে তিনি আবার বিচার করে সেই জায়গায় চলে আসবেন। সে কারণে এখানে বুদ্ধি কয় প্রকার প্রথমে আলোচনা করেছেন। সাধারণভাবে বুদ্ধি সকল, সেখানে পাথরের মতো বুদ্ধির কথা বলা হয়েছে, রবারের মতো, চামড়ার মতো, তেলের মতো, এরকম 4টে বুদ্ধির কথা বলা হয়েছে। যেমনই আমাদের বুদ্ধি থাকুক না কেন, আমরা সেই বুদ্ধি নিয়ে বারবার অভ্যাস করতে করতে আমরা এই জন্য বলছেন ঈশ্বরীয় নাম গুণগান কীর্তন, সৎ ভাবনা, সৎ চিন্তা, সৎ উদ্দেশ্য, এই রকম যদি থাকে, তাহলে সেই মনে এই বাসনাগুলো, শুভ বাসনা আসবে, অশুভ বাসনাগুলো চলে যাবে। তাহলে অশুভ বাসনা কিভাবে যায় সেটির কথা বলছেন। অশুভ বাসনায় গিয়ে সেখানে আসবে ব্রহ্মময়ী বৃত্তি, ভোগ বাসনা দ্বারা অবিক্ষিপ্ত এবং লয় কষায়াদি দোষ দ্বারা অতিরোহিত, তাহারাই সৎ ব্রহ্মরূপতা প্রাপ্ত হইয়া থাকেন। তাহলে কারা ব্রহ্মজ্ঞান লাভ করে থাকে সেটি এখানে জানানো হলো। আমরা পরের দিনে এই ভামতিকার কি বলছেন, সেখানে ব্রহ্ম বিষয়ক জ্ঞান বলতে কি বোঝানো হয় সেটি আমরা দেখব। তাহলে বিচার, তার সঙ্গে জ্ঞান আর জ্ঞেয়। তাহলে বিচার, নিত্যানিত্য বস্তু বিবেক, নিত্য আর অনিত্য এরকম বিচার চলছে। তারপর সেখান থেকে জ্ঞান এলো এবং জ্ঞেয়, এই পুরো বিষয়টাই হচ্ছে ব্রহ্ম, পরপর একটার সঙ্গে একটা যুক্ত। তাহলে অধ্যাত্মবিদ্যার বিচারকেই তত্ত্ববিদগণ জ্ঞান বলিয়া থাকেন। তাহলে সেই জ্ঞান লাভের পথের কথা বলছেন এখানে। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।